আমার আম্মা সবসময় একটা কথা বলতেন যে, যারা অনেক সাজগোজ করে নিজেকে গুছিয়ে রাখে, তাদের মনটা নাকি অনেক ভালো থাকে। হ্যাঁ, এখন আমি এটা বুঝতে পারি আসলেই সত্যি কথা। আপনার মন যদি খারাপ থাকে আর আপনার জীবনে যদি কষ্ট থাকে, আপনি কখনো সাজগোজ করতে পারবেন না। আপনার সাজগোজ করতে কখনোই ভালো লাগবে না। আমার মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে। যখন আমার অনেক বেশি খারাপ লাগে, মন খারাপ হয়, আমার অ্যাকচুয়ালি তেমন কোনো বোন বা এমন কেউ নেই যার সাথে আমি সময় কাটাবো বা কোথাও যাবো। তখন আমি কী করি, আমার মেয়েকে নিয়ে আমি বেরিয়ে যাই। বিভিন্ন জায়গায় ঘুরি, একটু হাঁটি, কিছু খাই-দাই। তারপরে যখন একটু ভালো লাগে তখন বাসায় ফিরে আসি। একটা মেয়ের নাকি কখনো কোনো বাড়ি হয় না। হ্যাঁ, এটা সত্যি কথা। আসলেই মনে হয় একটা মেয়ের তার নিজের কোনো বাড়ি থাকে না। আমার কি মনে হয় জানেন? আপনার মেয়েকে যখন বিয়ে দিবেন তখন তাকে অলংকার বা কোনো যৌতুক বা কোনো কিছু দেওয়া থেকে সেটাই ভালো হয়। যদি আপনি আপনার মেয়েকে সুন্দর একটা ঘর তৈরি করে দেন, সেটা হোক না ছোট্ট কুঁড়ে ঘর অথবা হোক না টিনের ঘর। তারপরেও আমার মনে হয় এইটাই তার জন্য শান্তির নিবাস। কেউ তাকে বলতে পারবে না যে এখান থেকে তুমি বেরিয়ে যাও, এখানে থাকতে পারবে না, এটা তোমার বাড়ি না। আবার আপনার বাড়িতে যখন যাবে আপনার মেয়ে তখন তার ভাই বা ভাইয়ের বউ কখনো বলতে পারবে না, এটা তো তোমার থাকার জায়গা না। একটা ছেলের জন্য তার জীবনটা অনেক কঠিন, অনেক স্ট্রাগল করে অনেক উপরে উঠতে হয়। কিন্তু একটা নারীর জন্য তার জীবনটা বড্ড বেশি অবহেলার, বড্ড বেশি কষ্টের। যেখানে যায় তারা অবহেলায় পড়ে, অবহেলায় পায়। আমি মনে, মনে ঠিক করে নিয়েছি আমি যদি আমার মেয়েকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি বা সে যদি তার নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে না পারে, তাহলে আমি চেষ্টা করব আমার মেয়েকে সুন্দর ছোট একটি ঘর উপহার দিতে। যাতে অন্ততপক্ষে আমার মেয়েকে কেউ কখনো বলতে না পারে, "যা আমার ঘর থেকে বেরিয়ে যা।" ঈদের পর হুট করে আমরা ২ মা মেয়েতে বেরিয়ে পড়লাম। একটু হাঁটাহাঁটি করলাম, একটু বেড়ালাম আর খেতে আসলাম একটা রেস্টুরেন্টে। নতুন একটা রেস্টুরেন্টে ঢুকেছি। ছোট হলেও রেস্টুরেন্টটা ভালোই লাগছিল। একটু রংচঙে টাইপ, বিভিন্ন ধরনের কালারফুল জিনিসপত্র, ফুল। আর এসব রেস্টুরেন্টে আসলে অনেক সময় আমাদের লজ্জাই লাগে কারণ টিনেজার ছেলেমেয়েরা এখানে আসলে ঘুরতে আসে, খেতে আসে। কিন্তু তারপরেও ভালোই লাগে আসলে নিজের সন্তানদের নিয়ে যদি কোথাও ঘুরতে যাওয়া যায় বা খেতে যাওয়া যায় ভালোই লাগে। তো আমি অনেক সময় দেখা যায় যে আমি আমার ছেলেকে নিয়ে কোথাও আসি না। অনেক জায়গায় আমি আমার মেয়েকে নিয়ে আসি। এজন্যই আসি কারণ আমার মেয়েটা কোথায় থাকবে, কি করবে, কি খাবে আমি সেটা জানি না। মা-বাবার মেয়েদের প্রতি কিন্তু অনেক বেশি একটা দুর্বলতা কাজ করে। অনেক ফ্যামিলিতে দেখবেন তার মা-বাবা তার মেয়ে সন্তানদেরকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, অনেক বেশি ভালোবাসে। আসলে আমার মনে হয় এই জিনিসটা ভুল করে না, এই জিনিসটাই ঠিক। কারণ একটা মেয়ে বিয়ের পর কোথায় যে থাকে আর কোথায় যে সে পড়ে আর কি ধরনের আচার-ব্যবহারের ভিতর দিয়ে তাকে যেতে হয়, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, অন্য কেউ জানে না। যার জন্যই আপনার মেয়েকে একটু আলাদা করে একটু সময় দিন, আপনার মেয়েটাকে একটু বেশি করে ভালোবাসুন এবং আপনার মেয়েটাকে সুন্দর একটা জীবন দানের জন্য চেষ্টা করুন। বিয়েটা সম্পূর্ণ ভাগ্যের বিষয়। যদি ভালো কোনো ছেলের কাছে তুলে দিতে না পারেন, তাহলে সারা জীবনই আপনার মেয়েটা কষ্টে থাকবে। আর কিছুই করার থাকবে না। এজন্যই আপনার মেয়েকে অনেক বেশি ভালোবাসুন, আদর করুন, যত্ন করুন। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।